ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সম্ভাবনা, জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস 10 জেলাতে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারও ভারী বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, এখনো পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আগামীকাল একটা লো প্রেসার এরিয়া ফর্ম হতে চলেছে, ঠিক আছে? সেটা লো প্রেসার এরিয়াটা ফর্ম হওয়ার সম্ভাবনা আছে আপনার ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ বে অফ বেঙ্গলে 27 তারিখে। আজকের ফোরকাস্ট হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশুদিন 28 তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 29, 30, 31 এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আপনারা শুনলেন আবহাওয়া দপ্তরের প্রতিক্রিয়া। আমরা সরাসরি কথা বলবো। 2 জেলা থেকে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন। একদিকে যেমন মন্দারমণি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনোদ, অন্যদিকে সুন্দরবন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হরিপদ। আমি প্রথমে একটু চলে যাব বিনোদের কাছে। বিনোদ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে, মন্দারমণিতে পর্যটকরা রয়েছেন এবং তাদের কি সমুদ্রে যেতে দেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত আবহাওয়া কেমন রয়েছে সেখানকার? দেখো সৌম্যজি, তোমায় বলে রাখি 28 তারিখ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু আজকে অর্থাৎ এই মুহূর্তে মন্দারমণিতে রয়েছে, সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে এবং সমুদ্রে যে আকাশ একেবারে কখনো ঘন ঘটা মেঘের ছটা হচ্ছে এবং তার সাথে কখনো রৌদ্রোজ্জ্বল এবং ঝলমল আকাশ। কিন্তু এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকার যে সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে এবং পর্যটকদের সংখ্যা যথেষ্ট কম। কিন্তু এখানকার যারা সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে ঝড় নিয়ে কোনো সতর্কতা রয়েছে কিনা বা পর্যটক কিভাবে আসছে বা তাদের সমুদ্র বর্তমান কি পরিস্থিতি রয়েছে জানার চেষ্টা করব। বলছি দাদা, আপনার নাম? অভিষেক গিরি। বলছি একটা ঝড়ের পূর্বাভাস তো রয়েছে, মানে হালকা ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ রয়েছে, প্রশাসনিকভাবে আপনাদের কাছে কি খবর রয়েছে? আমাদের বলেছে যাতে কেউ জলের সময় কেউ জলে না নামে, সতর্ক করে দিয়েছে। মানে গেস্ট খুবই কম এখন, মানে ওরা হয়তো বুঝতে পেরেছে বা নিউজ চ্যানেল থেকে দেখছে যে ঝড়ের হয়তো জোর মাত্রা হতে পারে, তার জন্যই কেউ হয়তো আসতে চাইছে না। গেস্টের সংখ্যা অনেক অনেক। বলছি এই যে সমুদ্র আজকে যেভাবে উত্তাল হয়েছে দেখা যাচ্ছে, একদম আমরা পাড়েও অনেক সময় দাঁড়াতে পারছি না, জলের ছিটা আসছে বা মানে জোয়ার, মানে এতটাই জোয়ার বইছে তাতে একদম জলের যে ঢেউ তাতে কিন্তু অনেকটা জায়গায় ভিজে যাচ্ছে। হ্যাঁ, আজকে অমাবস্যার জন্য পটাল আছে, তো ওই জন্যই জলের ঢেউটা জোর আসছে, তার জন্যই আমরা ওই পাড় থেকেও লোককে তুলে দিচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না হয় কোনো পর্যটকের, তার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং আমরা মাইকিং করছি। মানে প্রশাসনিক দিক থেকে আমরা যতটা পারি গেস্টকে সচেতন করছি, সতর্ক করছি। দেখো তুমি শুনলে, মানে যতটা ঝড়ের যে পূর্বাভাস রয়েছে তার আগে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন সমুদ্র উপকূল এলাকায় না হয় বা কোনোভাবে কেউ। বিনোদ, যদি উত্তাল সমুদ্রের ছবিটা একটু আমাদের দর্শকদের দেখাও। যেহেতু সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে, আমার ক্যামেরা পার্সন রাজকুমারকে বলবো আর একবার দেখাতে যে সমুদ্র কতটা উত্তাল হয়েছে। যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এক একটা ঢেউ কাছাকাছি প্রায় 5 থেকে 10 ফুটের কাছাকাছি ঢেউ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ঢেউয়ের সংখ্যা কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে 1 মিনিটের মধ্যে প্রায় 10 থেকে 12 খানা ঢেউ এখানে আসছে এবং
যে সিভিল ডিফেন্স, যেটা বলছিলাম, সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তারা যথেষ্টভাবে তারা মাইকিং করছে, প্রত্যেকের হাতে মাইক রয়েছে, তারা মাইকিং করছেন যাতে কোনো পর্যটক কোনো এদের নজর না এড়িয়ে এই সমুদ্র মানে অতি উৎসাহে কোনো প্রকার যাতে সমুদ্রে না নামতে পারে তার জন্য নুলিয়া বা সিভিল ডিফেন্স বলা যেতেই পারে তারা যথেষ্ট তৎপর রয়েছে। এখানে যারা পর্যটকরা বেড়াতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি সমুদ্র যথেষ্ট তো উত্তাল, কি দেখছেন? খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আমরা যতটা পারছি দূর থেকে দেখছি, যাতে না আমাদের অসুবিধা হয়, ক্ষতি হয়, সেই হিসেবে আমরা আজকে 3 দিন এসেছি। প্রথম দিনকে একটুখানি কম ছিল, তারপর আস্তে আস্তে জোয়ার বাড়ছে। প্রথম দিকে চড়া ছিল, হ্যাঁ প্রথম দিকে, তারপর কালকে এলাম, কালকে দেখি না আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি একবার মাইকিং চলছে, মাইকিংটা একবার শোনাবার চেষ্টা করবো, যদি ক্যামেরা পাশে একটু মাইকিংটা শোনাও। জলে নামবেন না এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। একেবারেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দারমণিতে, সেখানে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সেই ছবিটা আপনাদের যেমন দেখালাম। এবং পাশাপাশি আমরা চলে যাবো সুন্দরবনের ছবিটা দেখবো। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি হরিপদ। এই মুহূর্তে তুমি ফেরিতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, সেখানকার এই মুহূর্তে নদীতে, সেখানে ছবিটা একটু যদি দেখাও। দেখো সৌম্যজিৎ, সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগ তো আসবে পড়ে, এবং পাশাপাশি সুন্দরবনে যে নদীমাতৃক এলাকায় দ্বীপ অঞ্চল গোসাবা ব্লকে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং ফেরি পারাপার করছে সাধারণ মানুষ। এবং একটু কথা বলার চেষ্টা করব যে ঘূর্ণিঝড় আসলে এই ঝড়ে কতটা সমস্যার মধ্যে হতে হয়। কি বলবেন দাদা, এই ঝড় আসলে কেমন ঝড় আসলে তো বহু সমস্যার মধ্যে পড়তে হয়। নদীমাত তো ভাঙে? হ্যাঁ, নদীমাত তো অবশ্যই ভাঙে, এলাকায় জল ঢুকে যায়। না, বাঁধ তো ভেঙে যায়। গ্রামে জল ঢোকে? হ্যাঁ, বছরই তো দুর্যোগ আসে? না, 2-3 বছর বাদে বাদে আসে। আতঙ্কে থাকতে হয়? আতঙ্কে থাকতে হয়। নদীর ধারে বাস, চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, একদমই। দেখো সৌম্যজিৎ, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে গোসাবা দ্বীপ অঞ্চলে সাধারণ মানুষ কিভাবে ফেরি পারাপার করতে হচ্ছে তাদেরকে, এবং প্রশাসনের তরফ থেকে, এবং যে ফেরি পরিষেবা রয়েছে, এবং পাশাপাশি কিন্তু বহু মানুষ কিন্তু তারা জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু এই ফেরি পার করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যেভাবে কিন্তু এই সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় দ্বীপ অঞ্চল এবং যে ফেরি রয়েছে, এবং যেভাবে কিন্তু ঘূর্ণিঝড় আসছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে যদি ঘূর্ণিঝড় আসে, সুন্দরবনে কিন্তু ব্যাপক একটা ক্ষতির আশঙ্কা রয়েছে। সুন্দরবনের যে দ্বীপ অঞ্চল, সেই দ্বীপ অঞ্চলে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, এবং ফেরি পারাপার করতে হচ্ছে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু রুগী থেকে শুরু করে যারা নিত্যদিনেই এই ফেরি পারাপারের উপরে যারা ভরসা করে, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ফেরি পারাপার করে, এবং কিন্তু যেভাবে ঝড় আসছে আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী, এবং যেভাবে কিন্তু নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে, সেচ দপ্তরের তরফ থেকে নদী বাঁধ কিন্তু মেরামতি করা হচ্ছে, এবং সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যে নদী যে জলস্রাস কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী। এবং পাশাপাশি যে ছবিটা দেখানোর চেষ্টা করব যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, যে দ্বীপ অঞ্চল রয়েছি আমরা, সেই দ্বীপ অঞ্চলে কিন্তু যে ম্যানগ্রোভ অরণ্য, একদিকে যেমন ম্যানগ্রোভ অরণ্য, পাশাপাশি যে নদী রয়েছে, সেই নদী কিন্তু হোগল নদী, মাতলা নদী থেকে শুরু করে বিদ্যাধরী নদী। একেবারে যে ছবি আমাদের প্রতিনিধি হরিপদ তুলে ধরছিলেন সুন্দরবন থেকে, আমি এই জায়গা আবার একটু চলে যাব মন্দারমণি থেকে আমাদের প্রতিনিধি বিনোদ রয়েছেন। বিনোদ, আরও যদি পর্যটকদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, এই মুহূর্তে এই আবহাওয়াতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কেমন লাগছে আজকে তারা মন্দারমণিতে ঘুরতে এসেছেন? একেবারে দেখো, মন্দারমণিতে কিন্তু বেশ পর্যটকরা যথেষ্ট কিন্তু রয়েছে, কারণ যেহেতু দেখা যাচ্ছে এই সমুদ্র যে উত্তাল, এই উত্তাল দেখার জন্য কিন্তু বহু মানুষ যেভাবে এখানে আসেন, এবং যারা এখানে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অনেক বহু পর্যটক এসেছেন, দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে। বলছি সমুদ্র এরকম উত্তাল কেমন লাগছে? ভীষণ, একেই তো প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি তো আমাদের টানে, আর দীঘাতে সমুদ্রের সৌন্দর্যের জন্য আসে। আর আজকে এই উত্তাল সমুদ্র আমার জীবনে প্রথম দর্শন। অনেকবার এসেছি দীঘাতে, অনেকবার এসেছি, মন্দারমণিতে এসেছি, কিন্তু আজকের মতো দর্শন এর আগে কোনোদিন হয়নি। বলছি আবহাওয়ার একটা পূর্বাভাস তো দিয়েছে যে হালকা ঝড়ো হাওয়া থাকবে, এবং তার সঙ্গে নিম্নচাপ রয়েছে,
তো তার আগের অবস্থায় এই অমাবস্যাতে যেভাবে সমুদ্র উত্তাল হয়েছে, মানে শুধু কি এই সমুদ্র উত্তাল যে অমাবস্যায় আসার জন্য নাকি না অন্য কোনো পারপাসে? না, আমার এমনি ছুটি ছিল, তাই সেই পারপাসেই এসেছি। হ্যাঁ, একটু রিফ্রেশমেন্টের জন্য। বলছি এই ওয়েদার কেমন লাগছে? এবং ভীষণ ভালো লাগছে, মানে অকল্পনীয়। আর এত উত্তাল সমুদ্র আমি এই প্রথম দেখলাম। আমি অনেকবার এসেছি, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে সমুদ্র এত উত্তাল হতে পারে। এতদিন শুনেছি বা দেখেছি ফেসবুকে, আজকে মানে ভীষণ আনন্দ হচ্ছে। তুমি শুনলে যে মানে প্রত্যেকে কিন্তু আজকে যারা নতুনভাবে এসছেন মন্দারমণি বা সমুদ্র উপকূল এলাকায় যারা বেড়াতে এসছেন, তাদের কাছে এই ঢেউ এক প্রকার কিন্তু অনেকটা আকর্ষণীয় বলে যেভাবে বলছে। এবং তার সাথে তোমায় বলে রাখি, আর কয়েকদিন পর অর্থাৎ মৎস্যজীবীদের যে ব্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে, আগামী মাসের 15 তারিখ থেকে যথারীতি সমুদ্রে যারা মৎস্যজীবী রয়েছে তারা মৎস্য শিকারের জন্য রওনা দেবেন। এবং তার সঙ্গে তোমায় আরেকটা কথা বলে রাখি, যে যেহেতু সমুদ্র উপকূল এলাকা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দীঘার যে সমুদ্র উপকূল এলাকা রয়েছে, সব থেকে দীঘা এবং মন্দারমণিতে যেভাবে জলোচ্ছ্বাস এই মুহূর্তে চোখে পড়ছে, মানে পর্যটকরা এক প্রকার বলা যেতে পারে তারা তাড়িয়ে কিন্তু উপভোগ করছে। কারণ বহু পর্যটক এসছেন এই অমাবস্যার দিনে, যেভাবে জলোচ্ছ্বাস হয় বা সমুদ্র উত্তাল হয়, সেটাও কিছুটা অন্তত সাক্ষী থাকার তারা চেষ্টা করেন। আমার ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো এই মুহূর্তে যে দেখাতে যে সমুদ্রে কতটা উত্তাল রয়েছে এই আজকের দিনে। একেবারেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু সমুদ্রে যে প্রবল জলোচ্ছ্বাস তা কিন্তু ক্রমাগত যত সময় যাচ্ছে ততই লক্ষ্য করা যাচ্ছে। মন্দারমণিতে পর্যটকদের ভিড়ও রয়েছে, প্রতিটা মুহূর্তে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনের থেকে আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরছিলেন হরিপদ, এবং মন্দারমণি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিনোদ। দুজনকেই আপাতত ধন্যবাদ। অন্যদিকে দুটি জায়গার ছবি আপনাদের যেমন দেখালাম, এবং কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইবো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আর কি জানানো হচ্ছে, পরবর্তীতে আবহাওয়া কেমন থাকবে? দেখো, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের ওপর। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেক বেশি সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গের ওপর, যার ফলে আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে বিশেষ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেমন নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাময়িকভাবে খানিকটা বৃষ্টি থামলেও আবারও বৃষ্টি কন্টিনিউ হবে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়, এবং তার পাশাপাশি 2টি ঘূর্ণাবর্ত যা এই মুহূর্তে সক্রিয় অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপর। এই ঘূর্ণাবর্তগুলো ধীরে ধীরে যখন অবস্থান পরিবর্তন করে গভীর নিম্নচাপে পরিণত হবে, তখন বৃষ্টিটা বাড়বে। বেশ কয়েকটি জেলায়, উপকূলবর্তী জেলাগুলোতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং আপাতত মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং বলা হচ্ছে যে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই সিচুয়েশন কন্টিনিউ থাকবে। বৃহস্পতিবারের পর থেকে ওই গভীর নিম্নচাপ যখন নিম্নচাপে পরিণত হবে, তখন সাময়িকভাবে স্থায়িত্ব অনুযায়ী অর্থাৎ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সেটা সাময়িক, এবং সেই বৃষ্টিপাত টানা হবে না, যার ফলে এই সমস্যার খানিকটা সমাধান হতে পারে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে এই দুইয়ের সংমিশ্রণেই বর্ষা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে আকার ধারণ করবে বা প্রবল আকার ধারণ করবে এমনটাই মনে করছে, এবং এর হাত ধরেই বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে স্থায়ী এলাকা অর্থাৎ কয়েকটি সাময়িক বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে, আঞ্চলিক বৃষ্টি হতে পারে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, আপাতত ধন্যবাদ অভিরূপা তোমাকে। অর্থাৎ এটা বোঝা গেল যে জোড়া ঘূর্ণাবর্তের জের এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে।